আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে কাঁচকলা রান্না হচ্ছে। আজকে একটু অন্য ভাষায় কথা বলে ফেলছি। কলা রান্না হচ্ছে। এখানে রসুন, সরিষা বাটা, তরকারি যে এইভাবে রান্না করে সেভাবে রান্না করছি। তো কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। কলাটা অনেক সুন্দর গলে গিয়েছে। এই তো জলের জন্য পানি দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। কলাটা হয়ে গেছে অপর চুলোয়। আর একটা রান্না বসিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি। অবশ্য এই চুলোটা রান্না করতে আমার খুবই ভালো লাগছে। তো রসুন, সরিষা বাটা, হলুদ, লবণের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে এখানে চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি। লাউটা দিয়ে দিচ্ছি। এখানে চুনো মাছ চচ্চড়ি হবে। মাছটা হাতে মেখে দিয়ে কাঁচা তেল দিয়ে মাছটা চচ্চড়ি করছি। এখানে কলমি শাক ভাজি হচ্ছে। শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে রসুন, পেঁয়াজ, গোটা জিরা, আস্ত শুকনো ঝাল একটু ভালো করে ভেজে নিয়ে এখানে শাকটা দিয়ে দেব। পাশে আমার আম্মু ভুড়ি নিয়ে আসছে। ভুড়ি পরিষ্কার করতে হবে, এটা ভিডিওতে এসে গেছে। তো শাকটা দিয়ে দিয়েছি। এখানে আম দিয়ে ডিম রান্না করে, যেটা আমার ভাবির জন্য আমি রান্না করি। অবশ্য এখন একটু কম রান্না করছি। আমটা এখন পেকে যাচ্ছে, তো সেই কারণে। তো এখানে সরাটা দিয়ে রেখেছি চুলোর মুখেই। ঢাকনার উপরে যে কালো অংশটা থাকে ওটা পুড়ে গিয়ে আমার আঙুলে লাগছে, আমি বুঝতে পারিনি। বাবা গো, মা গো বলে চিল্লায় উঠেছে। এই যে এখন দেখেন, আমি হাতটা তাড়াতাড়ি পানিতে দিয়ে নিলাম। আম্মু কলগেট এনে দিলে হাতটা একটু দিয়েছে। লেবুর রস দিয়ে দিলাম, কারণ আমটা এখন টক না, সেই কারণে। এই তো রান্নাগুলো সব হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।